সামনে ঈদ, আর ঈদের আগে যদি বাসাবাড়ি একটু ডিপ ক্লিন না করি তাহলে একেবারেই ভালো লাগে না। আর এবার ঈদের আগে কি যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির দুঃখে আমি কোনো কাজ ঠিকমতো কমপ্লিট করতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ঈদ চলে আসছে, চিন্তা করলাম বাসাবাড়িটা একটু ভালো করে ডিপ ক্লিন করব। আর তার আগে দেখেন কি বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার তো নামই নেই। হঠাৎ হঠাৎ করে এরকম অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রাত্র হয়ে গেছে। আর বৃষ্টি হইলে আমাদের উঠানে হচ্ছে শ্যাওলা পড়ে যায়, বৃষ্টির পানিতে একেবারে শ্যাওলা হয়। দেখেন উঠান কিন্তু একেবারে পিছলা হয়ে যাচ্ছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমি আগে বাড়িটাকে ডিপ ক্লিন করতেছি। এই যে এখন আমি উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা আমার আপলোড দিতে দিতে কিন্তু ঈদের পরে হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমি সবাইকে আগে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। ঈদ মোবারক আপনাদের সকলের ঈদ ভালো কাটুক এই কামনাই করি। আর এই যে দেখেন মাশাল্লাহ আমার গাছগুলো সব সবুজ আর সবুজ হয়ে গেছে। তো ঈদের আগে কিন্তু আমাদের বাসা বাড়ি, আমরা যারা হচ্ছে বাড়িতে কিছুদিন ছুটি পাই, কর্মব্যস্ত যারা থাকি সব সময়, তারা কিন্তু ঈদের আগে অবশ্যই বাড়িটাকে একটু সুন্দর করে ডিপ ক্লিন করতে চাই। তো আমিও তার ব্যতিক্রম নয়। এই যে এখানে আমার মানি প্লান্ট গাছগুলো এত পরিমাণ জঙ্গল হয়ে আছে, দেখেন বিশাল বড় বড় সাইজের হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আমি মাঝখান থেকে কেটে ফেলে দিচ্ছি। এক সময় মানি প্লান্ট গাছের জন্য আমি খুবই পাগল ছিলাম, যেইখানে পেতাম যাকে পেতাম সবার কাছ থেকে গাছ চাইতাম মানি প্লান্ট। তাই এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমার এত পরিমাণে হচ্ছে, আমি কেটে কেটে ফেলে দিই, মুরগিকে দিয়ে দিই। আর এই গাছগুলোর জন্য নিচে আমার আদা বস্তায় হচ্ছে আদা চাষ করছি। ওই আদা গাছগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো রোদ পাচ্ছে না। তো দুই সাইডে হচ্ছে মানি প্লান্ট গাছগুলো বেশি বড় হয়ে গেছে। তো চিন্তা করলাম এগুলা কেটে আমি অন্য একটা পাত্রে আবার লাগাবো। একটু পরে এসে দেখি আমার মুরগিতে খেয়ে এগুলা সব ফিনিশ করে ফেলছে। তো চিন্তা করলাম যাক, মুরগিতে খাইছে ভালোই হয়েছে। তো এগুলো আবার বড় হলে হচ্ছে আমি আবার অন্য জায়গায় একটু লাগাবো। আর এখন হচ্ছে অনেক মানে এই পাশের উঠানটা ঝাড়ু দিয়ে, এক পাশ ঝাড়ু দিয়ে আমি হচ্ছে অন্য পাশে চলে আসছি। এই যে এই পাশেও কিন্তু অনেক নোংরা হয়ে আছে। তো এগুলো সব ডিপ ক্লিন করবো, তা দেন হচ্ছে আমি বাসার ভিতরে হচ্ছে ডিপ ক্লিন করব। উঠান ভালো করে ক্লিন করে দেন হচ্ছে আমি রান্নাঘরও ঝাড়ু দিয়ে ক্লিন করে নিছি। তারপর হচ্ছে এখন আমি ঘরে চলে আসছি। এই কাজগুলো করতে আমার একেবারে 1 ঘন্টা লেগে যায়। ঘর ক্লিন করতে গেলে তো এত পরিমাণ বালি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। কোন কোন আপুরা ঈদের আগে সব কিছু ক্লিন করছেন আমাকে কমেন্টে জানাবেন। তো আমার হচ্ছে এই যে আমার পছন্দের সাউন্ড বক্সগুলো, এই বক্সগুলোতে প্রচুর পরিমাণ ধুলা পড়ে। আর যেদিনে আমি ডিপ ক্লিন করতে যাই বক্সগুলোতে আগে ধরি। আর ঘরের সমস্ত জিনিসপত্র হচ্ছে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। অনেক দিন থেকে মুছা হয় না, চিন্তা করছি ঈদের আগে এগুলো সব ডিপ ক্লিন করব। এই জন্য হচ্ছে আজকে ক্লিন করে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। এখানে কিছু শোপিস আছে, ওইগুলো হচ্ছে আমি মুছে নিচ্ছি। তো আস্তে আস্তে ঘরের সমস্ত কাজগুলো করে নিব। ওই কর্নারটা পরিষ্কার করার পর হচ্ছে আমি দেন চলে আসছি আমার ক্যাবিনেটের কাছে। ক্যাবিনেটটাও ভিতরের জিনিসপত্রগুলো ধোয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত পরিমাণ বৃষ্টির কারণে এবার আমি কোনো কাজই করি নাই। আমি প্রতি বছরই হচ্ছে ঈদের আগে সমস্ত কাচের জিনিসপত্র, ডিনার সেট মানে শোকেসের ভিতরে যা জিনিসপত্র থাকে সমস্ত জিনিসপত্র বাইরে এনে ধুয়ে ক্লিন করি। তো 1 বছর প্রায় হয়ে গেছে, এবার এখনও ধোয়া হয় নাই। তো চিন্তা করছি ঈদের পরে এগুলো সব ক্লিন করব, যেহেতু স্কুল বন্ধ আছে। আর একদিন যখন বৃষ্টি হবে তখন হচ্ছে এগুলো সব নামায়া তারপরে হচ্ছে আমি এটা ক্লিন করব আর কি। আর এই যে কিছু কেনাকাটা করছি ঈদের আগে, হচ্ছে কিছু কয়েকটা ওয়ালের জন্য কিছু স্টিকার কিনছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমার পছন্দের মিররটা আমি ক্লিন করতেছি। এই মিররটা এতটাই উপরে লাগাইছি আমি নিচ থেকে দাঁড়িয়ে ক্লিন করতেই পারি না, এই জন্য হচ্ছে সোফার উপরে উঠে তারপর আমার ক্লিন করতে হয়। আর এই যে দেখেন এই স্টিকারগুলো, এই দুইটা আগেই লাগানো ছিল। আর আজকে হচ্ছে এই যে এগুলো নিয়ে আসছি একটা মেলা থেকে। এখানে হচ্ছে তাই চিন্তা করলাম এই দেওয়ালটাতেই লাগাবো। এগুলো হচ্ছে উপরে লাগিয়ে দিচ্ছি, আর মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল লাগানোর পরে। এগুলো অল্প টাকা করে নেয়। আর আমার ইচ্ছা আছে পরে হচ্ছে আমি আবার হচ্ছে বড় সাইজের কিছু এগুলো কিনবো ওয়ালে লাগানোর জন্য।
আমার সমস্ত বাসা ডিপ ক্লিন করা হয়ে গেছে। আর এই ক্লিনের কাজগুলো হচ্ছে আমি কিন্তু সব এদিকে আমার চুলায় হচ্ছে রান্নাবান্না চলতেছে। আমি একটু মনে করেন এইভাবেই করি, কারণ চুলায় রান্না বসিয়ে যে রান্নাটা একটু দেখা যায় চুলার জালটা একটু কমিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ক্লিনিকের কাজগুলো করি। একসাথে কিন্তু আমার অনেকগুলো কাজে হয়ে যায়। আর আনায়া হচ্ছে খিচুড়ি খাবে না, সে ভাত খাবে, এই জন্য তাকে আগে আগে গোসলের পর পর ভাত দিয়ে দিছি। সে হচ্ছে এখানে ভাত খাইতেছে। আর আজকে আমরা রান্না করছি খিচুড়ি। বৃষ্টির দিনে হচ্ছে একটু খিচুড়ি না খেলে কিন্তু ভালো লাগে না। তো ঈদের আগে আগে আমরা খিচুড়ি রান্না করে খাইছি, যেহেতু ঈদের আগের দিন বৃষ্টি হয়েছে এই ভিডিওটা আর কি। তো চিন্তা করছি এবার ঈদের দিন হচ্ছে আর খিচুড়ি রান্না করব না, এই খিচুড়ি আবার কয়েকদিন পরে খাবো। তো এই যে দেখেন এখানে হচ্ছে লেটকা খিচুড়ি রান্না করছি, আমার পছন্দের একটা খিচুড়ি, আর জলপাইয়ের আচার। আজকে আর তেমন মাংস রান্না করি নাই, কারণ ঈদের দিন তো মাংস খেতেই হবে, এই জন্য হচ্ছে খালি খিচুড়ি রান্না করছি। তো খিচুড়িটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, কিন্তু সবজি খিচুড়ি রান্না করছি। সবজি খিচুড়ি শুধু আচার দিয়ে খেতেও কিন্তু ভালোই লাগে। আর আমি হচ্ছে মাঝে মাঝে ডিম ভাজা দিয়েও খেয়ে নিই। তো আজকে আর ডিম ভাজবো না, এভাবেই খেয়ে নেব। আর অনেক মজা হয়েছিল খিচুড়িটা মাশাল্লাহ। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।